এবি ভেক্টরের দুই প্রান্ত বিন্দুর ভেক্টর যদি অবস্থান ভেক্টর এ এবং বি হয়, আর এবি এর মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে আমরা সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করার সময় আমরা প্রান্ত বিন্দুর যোগফলকে 2 দিয়ে ভাগ করেছিলাম। আমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কেন ভাগ করেছিলাম এটা কি আমরা জানি? তাহলে দেখা যাক আমরা কেন ভাগ করেছি। ধরি এক্স ওয়াই একটি কার্তেশীয় তল। এই কার্তেশীয় তলে এবি একটি ভেক্টর রয়েছে। এই এবি ভেক্টরের এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ এবং ও বি। ও এ কে আমরা এ দ্বারা চিহ্নিত করেছি এবং ও বি কে আমরা বি দ্বারা চিহ্নিত করেছি। এবি এর মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও সি। আমরা এখন প্রমাণ করে দেখি যে সি সমান a প্লাস বি বাই 2 কিভাবে। আমরা ত্রিভুজ এ ও সি এ যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ও সি তে ও সি হচ্ছে লব্ধি। তাহলে ত্রিভুজ এ ও সি এ ও সি ভেক্টর সমান ও এ প্লাস এসি। এখান থেকে আমরা এসি এর মানটা বের করে রাখবো। এসি ইকুয়াল ওসি মাইনাস ও এ। এটা 1 নম্বর সমীকরণ হলো। আচ্ছা, এবার বিওসি ত্রিভুজে ত্রিভুজ বিও সি এ এখানকার লব্ধি হচ্ছে ওবি। তাহলে ওবি ইকুয়াল ওসি প্লাস সিবি। এখান থেকে আমি সিবি এর মানটা যদি বের করতে চাই, তাহলে ওবি মাইনাস ওসি। এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 এবং 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এসি এবং সিবি পরস্পর সমান, কারণ এবি এর মধ্যবিন্দু ছিল সি। তাহলে এসি সমান সিবি যদি হয়, তাহলে ডান পক্ষ দুইটা পরস্পর সমান। ওসি মাইনাস ও এ সমান ওবি মাইনাস ওসি। আচ্ছা, এবার ওসি গুলোকে আমি বাম দিকে নিয়ে চলে আসবো, যেহেতু আমি ওসি বা সি ভেক্টরের মান বের করতে চাইছি। ওসি ইকুয়াল ওবি প্লাস ও এ। তাহলে ওসি প্লাস ওসি ইকুয়াল টয়েস ওসি ওবি প্লাস ও এ। এবার এই ভেক্টর দ্বয়ের মানগুলো আমি একটু বসিয়ে নিতে চাই। 2c ইকুয়াল ওবি। ওবি সমান ছিল বি ভেক্টর প্লাস ও এ সমান ছিল এ ভেক্টর। সি ভেক্টর ইকুয়াল এ প্লাস বি বাই 2। তাহলে আমরা দেখতে পেলাম যে এবি ভেক্টরের মধ্যবিন্দু সি বিন্দুর অবস্থান ভেক্টর দুইটি প্রান্ত বিন্দুর ভেক্টর দ্বয়ের গড় বা যোগফলকে 2 দিয়ে ভাগ। আশা করি বুঝতে পেরেছি। এরকম অনেক গণিত মজা করে শিখতে চাইলে চলে আসতে হবে রাজা ম্যাথে।